আমরা জানি মরে গেলেই শেষ, কিন্তু মরে গেলে জীবনের শেষ নয়, মরে গেলে শুরু। যেতে কতদিন লাগে? যারা জানেননি আরেকবার শুনে নিন। যেতে কতদিন লাগবে? কি গো ইউটিউব শোনো তো প্রত্যেকটা, কতদিন? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভবনদী। এই যে বলে পুণ্যবান হলে ভবনদী পার হবে, পাপী হলে এপারে থাকবে, সব মিথ্যে কথা। সবার ব্যবস্থা, কানা খোড়া ল্যাংড়া বোবা পাপী পুণ্যি সবাইকে ওপারে নিয়ে যাবে। ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। ডান দিকে গেলে বৈকুণ্ঠনগর, বাঁ দিকে গেলে 28 নগর। বৈকুণ্ঠনগরে যা যা আছে সেগুলো জানেন। সুন্দর গাছ, সুন্দর থাকার ব্যবস্থা, সুন্দর ফলের বাগান ফুলের বাগান, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর বাঁ দিকে 28 নগরে কি কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার ওপারে নিয়ে গিয়ে শাস্তি দিল। শাস্তি দিলেই শেষ? না না না, সবাই বলে খালি হাতে আসি আর খালি হাতে যাই। কারো কথা বিশ্বাস করো না, এসব মিথ্যে কথা ভাই। কেউ খালি হাতে আসেনি। মায়েরা বলবে, ও মায়েরা, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? এক হাতে কর্মফল, এক হাতে স্বীকৃতি। দুটো নিয়ে আসতে হবে, আর যাবার সময় 3টে নিয়ে যেতে হবে, পাপ পুণ্য কর্মফল স্বীকৃতি। ওই যে চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত, দুজনের কাছে দুটো জিনিস জমা থাকবে। একজন কর্মফল রাখবে, একজন স্বীকৃতি রাখবে। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। পুণ্য বেশি হলে ডান দিক, পাপ বেশি হলে বাঁ দিক। বুঝে নিয়েছো? এইবার শাস্তি। কোন পাপ? শাস্তি তো দেবে, জন্ম ভালো দেবে না, আগের কর্ম অনুসারে জন্ম দেবে। এপারে কর্মফল জমা আছে না, ফিরিয়ে আনবে শাস্তি দেওয়ার পর। এনে ওই কর্মফল দেখে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম পাবে? 2-5টা বলছি, শুনতে চাইছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, কর্তব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যাবা জুতো চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই অবধি থাক, ভালোগুলো বললাম, এবার শুনলে খারাপ বেরোবে। বলবো? এইগুলোই বলবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন পরের গুলো বলি। দান যজ্ঞ বিবাহেতে বিঘ্ন ঘটায়, দান যোগ বিবাহেতে বিঘ্ন ঘটায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক
বিরলে জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, অন্যের গাছেতে যারা ফল চুরি করে, কোনো বাদর জন্ম তারা পায় বারে বারে। কোনো বাদর জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। বুঝে নিয়েছো? আর বলবো এবার তোমাদের গায়ে বাঁধবে বলি। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাগ হতে হবে তাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যা। এইবার শাস্তি। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক, অযুতাদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণগটি নিসন্তান অষ্টমে বজ্জ ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। কোথা থেকে বললাম? ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে। এ কোনো মামা বাড়ির গল্প নয়, তুমি নিজে খুললে নিজেই পড়বে, তখন আরো বেশি কষ্ট হবে। তো অনেক বাদ দিয়ে দিয়ে বলছে। তাহলে বুঝে নেওয়া গেল, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ বলি? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ঠাকুর সেবায় চলে গেল অপরাধ। সুন্দর হরিবাসরে গিয়ে বসলাম আর ঠাকুরের দিকে পাটা মিলে দিলাম। হ্যাঁ, গোটাও এবার ঘটাবো। এই অপরাধ 100টা হলেই ভগবান বলছে একটা ঠ্যাং লক করে দেবো। এক 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে। কি ধরনের পাপ? পাপ হচ্ছে 10বিধ। বুঝেন তো? 10বিধ পাপ হয়। 3টে কায়িক পাপ, 3টে মানসিক পাপ আর 4টে বাচসিক পাপ। কায়িক পাপ মানে দেহের দ্বারা যে পাপগুলো, চুরি করা, পরের জায়গা দখল করা, পর স্ত্রী হরণ করা, কায়িক পাপ 3টে। বাচসিক পাপ গালাগালি দেওয়া, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা। 4টে বাক্যের দ্বারা যে পাপ হয় বাচসিক পাপ। আর 3টে হচ্ছে মানসিক পাপ, এটা বাইরে প্রকাশ হয় না। তবু বলে দিচ্ছি কি ধরনের, একটু বুঝে নিন। কোনো একটা বাড়ি দেখলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখেছিস লোকটার বাড়িটা? দেখেছিস কত টাকার মালিক? এই যে মনে মনে করলে তোমার মানসিক পাপের সঞ্চার ঘটলো। এই মনে করাটাও মহাপাপ। আর অন্য কিছু দেখলাম মনে মনে পাপ হয়, মানসিক পাপ। এই 10বিধ পাপ। তাহলে 10,000 পাপ করলে কি হবে? 10,000 করলে বোবা হয়ে যাবে। কিরম শুনছে দেখো। 1000 পাপ করলে বোবা হবে, 1000 পাপ করলে বোবা হবে। আর 10,000 করলে কালা হবে। হরিনাম শুনবে না, কি শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে। হলো কি যে 2-3টে জিনিস, কিছু মনে করবেন না, 2-3টে জিনিস সমাজটাকে শেষ করলো। কি? দাদাদেরকে খেলো বিবিতে, আর সারা দুনিয়াটা খেয়ে নিল মোবাইল আর টিভিতে। বিশ্বাস করুন, উপকার যেমন হয়েছে অপকারও হয়েছে। ও বললে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝে নিতে হবে। তাহলে 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয় 5 কোটি।
কোটি নয়, 5 কোটি 5টা পাপ। বান কোটি নিসন্তান, বান 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 মানে কটা বান ছিল? 5টা, 5 এ পঞ্চবান। বান কোটি অপুত্রক নিসন্তান, বান কোটি 5টা পাপ জীবনে করবেন না। এইটা বলার জন্য এতক্ষণ আসতে হলো। 5টা পাপ কি কি ভালো করে শুনে নাও। কেমন? 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, বুঝে নিয়েছো? গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। এই 5টা পাপে যদি আপনি কোনোটাতে লিপ্ত থাকেন, জীবনে সন্তানের মা বাবা হতে পারবেন না। দেখো গৃহিণী, কি তোমাকে বলবো, আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমার যা সম্পত্তি আছে সব দান করে দেবো। তুমি ঢাডরা দিয়ে দাও মন্ত্রী। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। ও মা, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মন্ত্রী সব এনেছো, যে যা চাইবে দেওয়া যাবে। বেশ। মহাদাতা সেজেছে বুঝে বোঝারে মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত চন্নমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়, সবে করিছে মহাদাতা সেজেছে রাজা বুঝে বোঝারে মহাদাতা সেজেছে এই প্রজাগণ, তোমরা সবাই দাঁড়াও, কেউ যেন ফিরে যেও না, কেউ যেন চলে যাবেন না। যার যা দরকার সব দেওয়া হবে। বলো তুমি কি চাও? মহারাজ আমাকে 2 বস্তা মোহর ব্যবস্থা করে দিন। সোনার নেবে না রূপো? সোনার ওকে 2 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? রাজামশাই রাজামশাই, আপনি যে পালঙ্কে ঘুমান ওই পালঙ্কটা আমাকে। মন্ত্রী, আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমা। বেশ, তুমি কি নেবে? রাজামশাই আমাকে বস্ত্র দিন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তোমার কি চাই? হ্যাঁ মন্ত্রী, ওকে 3 তলা একটা এসি ফিট করে বাড়ি করে দাও। এই যে দাদু, আপনি সবার পিছনে কেন? আপনি কি নেবেন? আমাকে 10 বিঘা জমি দিন। সব নিয়ে নিয়েছে। আপনি কি নেবেন? 10 বিঘা জমি দিন। 10 বিঘে জমি দিলেই খুশি? না, আবার হালের গরু দুটো দিতে হবে। আচ্ছা, মানে বুড়ো বয়সটা হাল করে কাটা। মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও। যে জমিটা ওর ভালো লাগবে, যতটা চাইবে ততটাই দিয়ে দাও। যাও। মন্ত্রী চালাকি করে জমির ধারে নিয়ে গেছে। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর ও যাচ্ছে পায়ে হেঁটে। হাতে একটা শুলো দিয়ে দিয়েছে। তোমার যতটা জমি দরকার গিয়ে পুঁতে দিয়েছো। এ তো বেচারি যাচ্ছে। মন্ত্রী বলছে 10 বিঘে হয়ে গেল, 15 বিঘে হয়ে গেল, 20 বিঘে হয়ে গেল। আরে জমিদার তো বলেছে যতটা দরকার দেবে। লোভে পাপ আর পাপে মৃত্যু। 25 বিঘে,
30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে, হাতে শুলোই রয়ে গেছে, পুঁততে আর পারে না। মন্ত্রী ফিরে এলো, রাজা জিজ্ঞেস করলো জমিদার মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5। তার মানে বলে মহারাজ শুলো আর পুঁততে পারে না, পড়ে গিয়ে সেখানেই হরি বল। কেন? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই, ও বিধি রে আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা। কেউ একজন বলতে পারবে তোমার ঘরের দরজা কবে খুলেছিল? কি গো পারবে না? আরে দরজা, ঘরের চোখ কবে খুলেছিল? দরজাটা কবে খুলেছিল? তবু বলা থাকছে, চেষ্টা করে দেখো, যদি কেউ বলতে পারো শেষ পর্যন্ত, তাহলে আমি কীর্তন ছেড়ে সারা জীবন তার বাড়িতে ঝাঁট দেওয়ার জন্য থাকবো। কেন পারবে না বলো তো? ভালো করে শুনে নাও, মায়ের পেটে চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে দরজা খোলার ডেট বলতে পারবে না? আচ্ছা ওটা বাদ দিলাম, বন্ধের ডেটটা বলো। ওটা তো ভেতরে হয়েছে, তুমি বলবে কি করে? দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তার আগে ছটফট করে না, তাহলে খোলার ডেট বলা যাবে না? আচ্ছা বন্ধের ডেটটা তো বাইরে, এটা তো বলতে পারবে, বলো তোমার দরজা কবে বন্ধ হবে বলো, আমি লিখবো। কেন? আরে পারবে না এটা কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, তুমি খুলে পাঠিয়ে দিয়েছো, আবার তুমি ঘরে তালা মারবে, আমার কিছু করার না। ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই ঘরের মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই, ও বিধি রে গৌর হরি বল। মালিক নই। তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে, এবার দানব্রত যজ্ঞ শেষ করি। রাজা তুলসী পাতার গঙ্গা জল নিয়েছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। ভগবান মনে মনে ভাবলেন, রাজা এইবার তোমার পরীক্ষাটা আমি করব। 80 মণ দুধে কি করে 1 ফোঁটা গোচনা ফেলে দেওয়া যায়? হ্যাঁ, এটাই তো পরীক্ষা। রাজা তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়ে বলছে, মন্ত্রী তাহলে আর কেউ বাকি নেই তো? মহারাজ আপনি নিজে একবার জিজ্ঞেস করুন না। হে প্রজাগণ, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আজি গো রাজা, আমি আছি গো রাজন, আমি এখনো বাকি আছি, বাকি আছি মন্ত্রী তুমি এক্ষুনি বললে আর কেউ নেই, কোথায় তুমি? কে বলছো? আসছি মহারাজ, এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি
দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি ও রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তোমার দান গ্রহণের অভিলাষী, আমি এখনো বাকি তোমার আছি, দান গ্রহণের অভিলাষী, তুমি আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমি এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুবা, পেশনির গুমা, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, সাধু তো মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। নারদ মুনি তো চমকে উঠলো, কি ব্যাপার, শুনেছিলাম ধার্মিক রাজা, শুনেছিলাম দানী রাজা, তার মুখের ভাষা এইরকম। ইস, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়ে গেল কেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, বৈষ্ণব চরণে যদি আপনার এইটুকু অপরাধ হয়ে যায়, আপনার সারা জীবনের ভজন সাধন, সারা জীবনের পুণ্য সব শেষ হয়ে যাবে। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল তাই এসেছিলাম, আপনি দান দেবেন না ভালো মুখে বলবেন, তবে আজকে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন এর জন্য আপনাকে পস্তাতে হবে। আগত জন্মে এই চণ্ডালের মতো ব্যবহার করার জন্য আপনাকে নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। দূর থেকে কথাটা শুনতে পেয়েছে কে? রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিব, ওঠো মা, ওঠো, চরণ ছেড়ে ওঠো মা, তোমার স্বামী অন্যায় করেছে, তুমি তো অন্যায় করো না। মুনিব, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর, যে কুল পাবো সেটাই সেও, কিন্তু মুনিবর এ জন্মে যে জ্বালা, সবাই বলে বন্ধা রমণীর মুখ দেখলে মহাপাপ হয়। মুনিবর, আপনার দুটো পায়ে ধরে আমি অনুরোধ করছি, যে কুলে জন্মগ্রহণ করব, যেখানে জন্ম হোক, শুধু একটা কৃপা করবেন আপনি আমায়। বেশ, বলো মা, কি পেলে তুমি খুশি হবে বলো, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাকে দেওয়ার। আঁচলটা পেতে রানীমা বৈষ্ণব ঠাকুর নারদ মুনির চরণের ধারে বসে কাঁদতে কাঁদতে বলে উঠল, মুনিবর, জীবনে একটাই চাওয়া আমার, একটি সন্তান পাই যেন মুনি,
সে তো হরি ভক্ত। আমি তাই গৌর হরি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। ও মায়েরা, এটা কি চাইবো আমরা? মায়েরা কি চায়? আমার ছেলে ডাক্তার হোক, মা চায়, বাবা চায় আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে ভালো মাস্টার হোক। আর মা কি চাইছে দেখো, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে জয়। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। আমায় একটি সন্তান দাও গো মনে, যেন হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমাদের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। এবার রাজা রানী হইল দোহার একতে মর, একত্রে মর। ও মাইরা, এটাও একটা গোপন তত্ত্ব, তবে এটা আজকে আর বলবো না, অবশ্যই বলবো না। এত ইউটিউব আছে আজকে বলবোই না। কোন ক্রিয়া করলে স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে মৃত্যু হয়, এটা আজকে কোনোভাবেই বলবো না, কোনোভাবে বলবো না, বলাতে পারবে না। তাহলে সব ইউটিউব গুলো বন্ধ করে দিতে হবে। ও না উঠবে, বসে থাকো, আমিও থাকবো সারা রাত, কোনো অসুবিধা নেই। ভালো ব্যবস্থা, ভুলভাল বলে দেবো, কোনো ব্যাপার না। ও বাবা, আজকে মেরে ফেললেও বলবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই কর্ম করে দুহু মরণ হইল, সেই কর্ম করে দুহু মরণ হইল। সবর কুলেতে আসি জনম লোভিল, সবর কুলেতে আসি জনম লোভিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে রাজা চন্দ্রকান্ত, হেমকান্তা, সত্যযুগ, তেতা যুগে দুইজন এলেন। আবার কোথায়? সিংহমপুর। সবর সবরী, একটা ছেলে হলো, তার নাম রাখলেন গুহক। আস্তে এক সময় রামচন্দ্রের সঙ্গে, সে তার মনের কথা বলছে, তুমি খালি ঠেলা দিচ্ছ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রামচন্দ্রের সঙ্গে গুহকের বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব? ওই বনভ্রমণ করতে করতে রামচন্দ্র গভীর অরণ্যের মধ্যে ঢুকে পড়েছে, সেখানে জল নেই, মরুভূমি। চিৎকার করে কাঁদছে, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে, একটু কেউ আছো এখানে? সেই সময় গুহক ফিরছে, মাথায় কাঠ নিয়ে ফিরছে, আর গাইছে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ভুল, অন্যদিকে তুলে দিলে সেবা পদার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার, কার কপালে কি লিখেছো যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা
কার কপালে লিখেছ যায় না রে বলা। এইখানেই কাঠের বোঝাটা একবার নামাতে হবে। কে একজন কাঁদছে মনে হচ্ছে, ও লোকটা, আরে ও লোকটা ওই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কাঁদছো কেন? বাইরে বেরিয়ে এসো, কাঁদছো কেন? পিপাসা লেগেছে, একটু জল দেবে? এখানে কোথাও জল আছে? এখানে কোথাও জল নেই। তুমি বেরিয়ে এসে দাঁড়াও, আমি জল ব্যবস্থা করছি, দাঁড়াও। মা বলেছে খোকা কেউ বিপদে পড়লে তাকে বাঁচাবি। এখানে কোথাও জল নেই, কি করব? একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের নিচে ধরেছে, আর আঙুল দিয়ে নিজের চোখে নিজে ঘষা দিচ্ছে আর জল বার করছে। ভজ মন রাম চরণ সুখদা, ভজ মন রাম চরণ সুখদাई, राम चरण सुखदाई, राम चरण सुखदाई दाई, राम चरण सुखदाई। भज राम चरण सुखदाई, ভজ মন রাম চরণ সুখ দায়ে। संसार सागर तरनि बही साये, संसार सागर तरन बजीशये, संसार सागर तरनि बही साये, संसार सागर तरन बजीशये, नाम स्वरण ताहि त्राहि, राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। ও লোকটা, এই নাম একটু জল পেয়েছি, জোগাড় করে এনেছি না। রামচন্দ্র কচু পাতাটা ধরে জলটা, হ্যারে খোকা, এই এটা কি জল দিলি তুই আমাকে? দেখ, এখানে কোথাও তো জল নেই, কি করব? কোথা থেকে জল দিলি? এই দেখো, তোমাকে মিথ্যে বলবো না, আমি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যখনই বলেছে চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম, সঙ্গে সঙ্গে রামচন্দ্র গিয়ে গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই জড়িয়ে ধরলো অমনি চিৎকার করে উঠলো ছেলেটা, ঠাকুর তোমার তো জাত মরে গেল, আমি তো হীরা চণ্ডাল সবরী মায়ের ছেলে, আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। তুমি আমায় ধরলে কেন? তোমার তো জাত মরে গেল। গুহা কে বলেছে ছুলে জাত চলে যায়? কেন পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয়, যদি হরি হরি বলে ব্রাহ্মণ চণ্ডাল হয়, যদি অসৎ পথে চলে। এই শোন, তুই চোখের জল খাইয়েছিস আমাকে, আজ থেকে তুই আমার বন্ধু হবি, কেমন? হ্যাঁ, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয় না? এই বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই এখন বাড়ি যাচ্ছি। এইবার চলুন, বাড়িতে আসতেই সবরী মা বেরিয়ে এসছে। খোকা, তোর গা দিয়ে কিসের গন্ধ উঠছে? ও মা, তা তো জানিনি, এ তো মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ গন্ধ তো যাত্রার নয়। ও মা শোনো না, একটা লোক বিপদে পড়েছিল, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে ছুটে এসে বুকে জড়িয়ে ধরেছিল, সেই লোকটার গায়ের গন্ধ। সবরী মা বুঝে ফেলেছে। খোকা, তার নাম কি রে?
নামটা কি একটা চন্দ্র বলেছিল, ভুলে গেছি মা, মনে করে রামচন্দ্র। যা বলেছে সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। খোকা কি তোর বন্ধুকে একবার নিয়ে আসতে পারবি? ও মা, তুমি যদি বলো আমি তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। শোন না বাবা, মায়ের জন্য একটু মিথ্যে বলবি, তবে মিথ্যে বলার সময় কান ধরে বলবি। কেন? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। যখন মিথ্যে বলবেন কানে হাত দিয়ে বলবেন, তাহলে অপরাধ হবে না। আরে শিখিয়ে দিলাম, তুমি বিশ্বাস করো, আমি তোমার পকেট থেকে পয়সা নিই নি গো। কানের মধ্যে গুরুদেব আছে, গুরুদেবকে জানিয়ে দিলাম যে গুরুদেব তুমি আমাকে ক্ষমা করে দিবে। আর গুরুচরণে অপরাধ স্বীকার করে নিলে তো সব জায়গায় স্বীকার, ব্যাস আর ঝামেলা নেই। ঠিক আছে, তুমি যখন বলছো কালকে তাহলে আমি, কিন্তু মা মিথ্যে বলতে হবে দু চারটে, মায়ের জন্য বলবি কানে হাত দিয়ে। পরের দিন গুহা খেলতে গেছে, খেলার বন্ধুদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে বসে আছে, সূর্য ডুবু ডুবু। সেই সময় গুহা মনে মনে ভাবছে এবার তো বন্ধু ফিরবে। গুহা গান শুরু করেছে। কি গান গাইছে? আমি মনে মনে, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া। বাইরে পাবেন না এ গান, বাইরে পাবেন না। এর লেখক শশীভূষণ চক্রবর্তী, দাদুর দাদু। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, এখন তারপরে গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হৃদয় গৌর হরি বল। এই গুহা, এখনো বসে আছিস, সন্ধে নেমে আসছে, বাড়ি যাবি না? ও ঠাকুর, যাবো কি করে? পায়ে লেগেছে, হাত কিন্তু কানে ধরে নিয়েছে, পায়ে লেগেছে তো যাবো কি করে? ভগবান বলে চল তোকে তাহলে কাঁধে করে দিয়ে আস। গুহা বলে তাহলে তো ভালোই হয়, চলুন। ভগবান গুহাকে কাঁধে করে নিয়ে এইবার যাচ্ছে। ভগবানও মনে মনে ভাবছে খুব ভালোই হয়। কেন? গুহা, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, সেদিন চোখের জল খাইয়েছিলি, আর আজকে তোকে আমি আমার কাঁধে তুলবো, তোর রাঙা চরণ দুটো বুকে ধরবো, বুকে ধরবো, আর তোর রাঙা চরণ দুটো বুকে ধরে আমি নয়ন জলে ধোয়াইব, নয়ন জলে ধোয়াইব, তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে ধোয়াইব, সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে ধোয়াইব। গুহা খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন? বাড়ি যাবে নাকি? বৃষ্টি পড়ছে, চলে চলে, বৃষ্টির আগে ঘরে ঢুকে যাও, মুশকিল হয়ে যাবে না। নানা জালের বাঁচবার বেশি দিন ইচ্ছা, তারা তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাবে। কি যদি যেতে যেতে কিছু হয়?
তার থেকে ঢুকে যাওয়া ভালো ঘরে। এখানে হরিনামের আওতায় আছে, এটা ভালো নয়। গুহককে নিয়ে যাচ্ছে ভগবান। গুহক বলছে, ঠাকুর আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না। কি করে বুঝলি? তোমার চোখ থেকে জল পড়ছে আমার পায়ে, তার মানে তুমি আমায় বইতে পারছো না। ভগবান বলে, না রে গুহক, তা নয়, তা নয়, তা নয়, তা নয়। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করে যাও, আশীর্বাদ করে যাও। প্রতি জন্মে যেন একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি, ভক্তের চরণ বুকে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করেছিল। গুহক, এতদিনে ভেবেছিলাম হবে না, হবে না, আজকে তোর চরণ দুটো বুকে ধরে আমার ইহজনম ধন্য হলো, ধন্য হলো। গুহক রে, তোর চরণ ধরে ইহজনম ধন্য হলো রে গুহক রে, তোর চরণ ধরে। বলিনি তুই চরণ দিবি, রে গুহক রে, তোর চরণ ধরে। তুই চরণ দেবে, রে গুহক রে, তোর চরণ বুকে ধরে ও জনম ধন্য হলো। কিরে এখনো কতটা? এসে গেছি সামনে। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে সেহের সহিতে সহিতে, আর তাহে সেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। মা, সবরী মা বাইরে বেরিয়ে দেখছে গুহক রামচন্দ্রের কাঁধে। গুহক, আগে নাপ বলছে। গুহক ঝাঁপ দিয়ে পড়েছে। ভগবান বলছে, কিরে গুহক, তুই যে বলেছিলি তোর নাকি পায়ে লেগেছে। আরে পায়ে লেগেছিল তো, এখন আর লাগেনি, এখন তো আর লাগেনি। হরি বল, হরি বল। বেশ। সবরী মা বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি। ও প্রভু চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দক্ষিণের দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। কারো তারে কেউ এসে কি এমনি মুখে যাওয়া যায়? যাওয়া যায়? অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে, তারে ভেবো দেব নারায়ণ। কেমন? অতিথি যদি বৈমুখ হয় পুণ্য সব রসাতলে চলে যায়। অতিথিকে এক গ্লাস জল হলেও আপনাকে দিতে হবে। সবরী মা বলছে, প্রভু গো, জাতিতে চণ্ডাল মোড়া, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব। পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে, হবে না মা। কেন হবে না? আমি যখন 14 বছরের জন্য বনে আসছিলাম, আমার বাবা আদেশ করলে, রাম
কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। আমি তোমার ঘরেও ঢুকবো না, তোমার ফলও খাবো না, তবে কথা দিচ্ছি আগত দাপরে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরার যমুনা নগরে, ওই যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজকে কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, বাবু তোমায় কথা দিলাম, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব। বাবু তোমায় কথা দিলাম, চন্দ্রনন্দন হব, বাবু তোমায় কথা দিলাম। সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সবরই মারা গেল। পরের জন্মে তারা জন্ম নিল কোথায়? বৃন্দাবন মথুরা থেকে 5 কোষ দূর, 15 কিলোমিটার, যমুনা নগর, কিরাত কিরিতানি অর্থাৎ বেদায় বেদিনী। বৃন্দাবনে রাধা গোবিন্দ যখন যুগলে থাকে, দুটি পাখি স্বামী স্ত্রীতে ঝগড়া করে দুদিকে চলে যায়। সকালে যখন রাধা গোবিন্দের যুগল ভাঙে, তখন পাখি দুটি এসে মিলিত হয়। সেই পাখি দুটির মধ্যে পুরুষ পাখিটাকে ব্যাদ সকালবেলায় দিল মেরে। তখন ওই স্ত্রী পাখিটা তঞ্চি অভিশাপ দিল, সন্ধ্যে ব্যাদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। ব্যাদ অন্ধ হয়ে গেল। তখন বেধিনী মানে কিরিতানি ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে সেই ফল বিক্রি করে, পয়সা এনে সংসার চালায়। চলুন শোভাটা একবার দেখে নিই কেমন। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। আমার 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 বলে একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। আমার 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 বলে খেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ভগবান কৃষ্ণচন্দ্র কি হাত পারলেন, ফল হারিনি, ফল কি দেবে, মুখের দিকে তাকিয়ে এই পাগল।
ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের নাম বল 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 ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার তাই গৌর হরি হরি বল। কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল। একটুখানি একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি? কি করলো ভগবান? উঠানে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। ও মায়েরা, পড়িতে ভগবানের হাত থেকে ধানগুলো পড়ছে আর পায়ের মধ্যে চিপা লাগছে। চিপা লেগে লেগে কিসের সৃষ্টি হচ্ছে? চিপিটক। চিপিটক চেনো? চিপিটক মানে কি? চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ তুমি চলে যাচ্ছ, আমাদের কি হবে? গোবিন্দ বললে এ জন্মে হবে না, আগত জন্মে কৃপা করব। তখন বসুন্ধরা বলছে প্রভু তোমার চাপটা তো আমার বুকের ওপর লাগছে। বলে দুঃখ করিস না, তুই কুমোরের ঘরে জন্ম নিবি মালসা হয়ে, আর আমি নদিয়ায় গিয়ে গৌর হব। ওই দুইয়ের আশা পূরণ করব, দুয়ের আশা পূরণ করব। যেদিন আমি গৌর হব দুইয়ের আশা পূর্ণ করব। যেদিন আমি গৌর হব ওরে মালসায় ছিড়ে ভোগ খাবো। যেদিন আমি গৌর হব ছিড়ে ভোগ খাবো। ওরে যেদিন আমি গৌর হব দুয়ের আশা পূরণ করব। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল বলারিনী ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল অলহারির ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল বলহারিনীর ঝাঁকাই দিল। এই শোনো, ছটা দিলাম কেন জানো তো? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। কাম কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। কাম কামনা দূরে যাবে, তবে তুমি আমায় পাবে। কাম কামনা দূরে যাবে, ছটার ছুটি ঘটবে। ছটার ছুটি ঘটবে। এইবার ভগবানকে জিজ্ঞেস করছে কোন ফলটা দেবো, তোমার যেটা ভালো লাগে দাও। ভালো ফলটাই দিয়েছে। ফল খেতে খেতে ফল লইয়া ঋষিকেশ চলে এবার মনের আবেশ। মনে রাবে এদিকে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এ তো ঝাঁকাটা মাথায় তুলেছে, ভাবছে আর তিনটে ফল আছে বিক্রি করে দিয়ে যাবো। ও মা, এক পা দু পা তিন পা, কি হলো? ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফলহারিণী বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় চিত। আপনায় আপনি করয়ে খে, আপনায় আপনি করয়ে খে, ছুটিয়া চলল নীরবে। ছুটিয়া চলল নীরবে। খোকা দাঁড়া, এখনো ফল কামড়াইনি, তুমি কি ফল ফেরত নেবে? ফলহারিণী বলল আমার এসব প্রয়োজন নেই, সোনা দানা মণি মানিক্য এসব কি হবে আমার?
শোনো ফলহারিণী, দুঃখ করো না। তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল, তাতে বৈষ্ণব অপরাধ হয়েছিল। সেদিন যা যা দান করেছিল তাকিয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। কোনো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কোনো দান গ্রহণ করি না। বৈষ্ণব অপরাধের কারণে কোনো দান গ্রহণ করি নাই। অপরাধের কারণে কোনো দান গ্রহণ করি নাই। একে একে সব ফিরাইয়া দিল। একে সব ফিরাইয়ে দিলাম। ফলহারিণী ওই ঝাঁকা ধরে ছুঁড়ে ফেলে দিল, দরকার নেই আমার সব। আছাড় খেয়ে পড়লো চরণে। কি চাই তোমার প্রভু? তোমার এই রাঙা রাতুল চরণে আমাকে আশ্রয় দাও। তবে তারে দেখাইলা আপন সার। তবে তারে দেখাইলাই আপন সর। রসরাজ মহাভাব হয় দুইর। রসরাজ মহাভাব হয় দুইর। রসরাজ মহাভাব হয় দুইর। শোনে ভগবানের মিলন হইল। শোনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ভগবান প্রেমানন্দে হরি হরি বলো। লীলা গৌরী লীলা ভাব সংলীলা। ওজ লীলা গৌরী লীলা ভাবের সমিল। রাম ললিতা জয় শ্রী রাধা রম। রাম ললিতা জয় শ্রী রাধা রম। ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশ। হইতে দেবে করে পুষ্প ভরিস। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশ। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম। রাইবা মেলেই কোনো দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন আমরা যেহেতু প্রত্যেকে যুগল মন্ত্রে উপাসনা করি, যুগল গীতি গাইতে গাইতে বিলাস করব। এটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? কীর্তন শেষ, বৃষ্টি শুরু, অসুবিধা নেই, ভালো। হ্যাঁ, যে কষ্ট চলছিল কদিন বাবা। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ভ্রমর বলে আয় ভ্রমরি, ময়ূর বলে আয় কোকিলা। ভ্রমর বলে আয় ভ্রমরি, ভ্রমর বলে আয় ভ্রমরি। ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। 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 গুনগুন করে গান গাইব, গুনগুন করে গান গাইব। গুনগুন করে গান গাইব। গুনগুন করে গান গাইব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, রাই শ্যামের বামে দাঁড়ালো। ওগো শ্যামের বামে দাঁড়ালো, রাই চাঁদের বামে দাঁড়ালো। কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে। কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে। পঞ্চম স্বরে গান গাইব, পঞ্চমে গান গাইব। স্বরে গান গাইব। পঞ্চমে গান গাইব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল,
যুগল মিলন নিতাই গৌর হরি হরি বল। ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে, ময়ূর বলে আই ময়ূরী আমরা দুজনে, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে, ময়ূর বলে আই ময়ূরী আমরা দুজনে, পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব, পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব, মধুর মিলনে যুগল মিলন হইল। দেখ দেখ সখী সামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল। দেখ দেখ সুখরামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী সামের বামে রাই দাঁড়ালো। সুখ বলে আই গো সারি আমরা দুজনে, সুখ বলে আই গোসারি আমরা দুজনে, সুখ বলে আই গো সারি আমরা দুজনে, সুখ বলে আই গোসারি আমরা দুজনে, মধুর মধুর নৃত্য করব, মধুর নৃত্য করব, মধুর মধুর নৃত্য করব, মধুর নৃত্য করব, যুগল মিলনে যুগল মিলন হইল। দেখ দেখ সখী সামের বামে রাই দাঁড়ালো, মধুর মিলন হইল। দেখ দেখ সুখরামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী সামের বামে রাই দাঁড়ালো। যুগল হইল। দেখ দেখ সুখরামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী সামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। দেখ দেখ সখী সামের বামে রাই দাঁড়ালো।